কেমন আছো এখন? ঠিক আছে, ভালো আছে এখন। খুব একটা ভালো আছো বলে তো মনে হচ্ছে না। না, এমনিতে ঠিকই আছে। ওই বাবারে, মাথার পেছনটা একটা যন্ত্রণা হচ্ছে। ওইটুকু তো হবেই, কিছু করার নেই। কি আর করবো, আদারওয়াইজ আর কিছু অসুবিধা নেই। আমি খাচ্ছি, তুমি রাখো, আমি খাচ্ছি। আজ কিন্তু কোথাও বেরোবে না তুমি। শুধু আমি এমনিতেই মেডিকেল লিভে আছি। আজ তো ছুটিই দিয়েছে অফিস থেকে, তো বেরোনোর কোনো প্রশ্ন উঠছে না। তোমার ওপর কোনো ভরসা নেই, কখন ফোন আসবে আর অমনি হুট করে বেরিয়ে চলে যাবে। এমার্জেন্সি কোনো বিষয় না হলে আমাকে দুম করে আজকে কেউ ফোন টোন করবে না, তাহলে বেরোনোর কোনো জায়গাই নেই। একটা কথা বলবো অনুজ? বলো। কাল না আমি খুব টেনসড ছিলাম, তো যদি কিছু ভুল করে থাকি তার জন্য সরি। তোমার কি মনে হয় কোনটা ভুল করেছো? জানি না, তোমার হয়তো মনে হতে পারে যে আমি ভুল করেছি তাই বললাম। সে আমার মনে হোক, তোমার তো মনে হয়নি। তাহলে তুমি কেন জিজ্ঞেস করছো, কেন আমার কথাকে এতটা গুরুত্ব দিচ্ছ, সেটাই বুঝতে পারছি না। তোমার যখন মনে হচ্ছে না, তার মানে তুমি ভুল করোনি। আমার যা খুশি মনে হতে পারে, তোমার কি এসে যায় তাতে? না, আমার মনে হয় আমি কালকে গুটির সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেছি। থাক না, থাক। এই নামটা না হয় আমরা নাইবা নিলাম, নিলেই তো। কেন? এই নামটার সাথে তোমার কোনো সম্পর্ক নেই তা তো নয়। তাহলে এই নামটা নিয়ে কথা বললে সমস্যাটা কোথায়? তাছাড়া এই নামটা নিয়ে তো কথা হয়, তুমি তোর সাথে কথা বলো আর ভবিষ্যতেও কথা বলবে, সেটা আমাকে জানিয়ে দিয়েছো। তাহলে এই নামটা নিয়ে কথা বলতে অসুবিধা কোথায়? কিছু নেই, নামটা নিয়ে তো কমপ্লিকেশন বাড়ছে। জায়গা নিয়ে কমপ্লিকেশন বাড়ছে, এই সমস্ত জিনিস আমার আর ভালো লাগছে না। তাই এই ব্যাপারে আর কোনো কথা আমি তোমার সাথে বলতে চাই না। আমিও তো চাই না। আমি অনেক স্বপ্ন নিয়ে সংসারটা করতে এসেছিলাম। স্বপ্ন তো আমারও ছিল শিরিন। তাহলে স্বপ্নটা ভাঙতে বসেছে কেন অনুজ? কে বললো তোমায় স্বপ্নটা ভাঙতে বসেছে? রোজ যদি আমাদের মধ্যে এরকম সমস্যা হয় তাহলে কি স্বপ্নটা অটুট থাকে অনুজ? সমস্যা কেন হয় তুমি তো খুব ভালো করে জানো। তুমি কি বিশ্বাস করো আমায়? তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো, শুধু কি ঝড় বৃষ্টির জন্যই সেদিন ওখানে আটকে ছিলে? কেন, কি মনে হয় তোমার? তুমি কি এনজয় করোনি সেই রাতটা? কি এসব কথার কি মানে? হ্যাঁ কি না? আমি জানি তোমার সেই রাতটা ওখানে থাকতে ভালো লাগছিল। ভালো লাগা মন্দ লাগার কি আছে? বললাম তো বৃষ্টিতে আসতে পারিনি। না অনুজ, এটা পুরোটা সত্যি নয়, এটা খানিকটা সত্যি। সেদিনকে যে তুমি গুড্ডির সাথে গুড্ডির হস্টেলে ছিলে, গুড্ডি তোমার জন্য রান্না করেছিল, তোমরা গল্প করছিলে, তারপর তুমি গুড্ডিকে শিখিয়ে দিয়েছিলে, মানে বলেছিলে আমাকে যাতে সত্যি কথাটা না বলে, সবটাই শুধুমাত্র গুড্ডির সাথে সময় কাটানোর জন্য। হতে পারে। হতে পারে না অনুজ, এটাই সত্যি। আর এটা জানার পরও আমার খারাপ লাগবে না? খারাপ লাগার কি আছে? মানুষ কথা নানা কারণে বলে। সেদিন তুমি কি কারণে কথা বলতে চেয়েছিলে গুড্ডির সঙ্গে? কোনো স্পেসিফিক রিজন ছিল না। আমার একটা অপরাধ বোধ তো আছে ওকে নিয়ে। কিসের অপরাধ বোধ? ও আমাকে কখনোই ওর জন্য কিছু করতে দেয়নি। আমি যদি ওর জন্য সামান্য কিছু করতে পারতাম, আমি কিছুটা দায় মুক্ত থাকতাম। ভেতর থেকে অপরাধ বোধ কিছুটা হলেও কমতো। আমার মনে হয় শুধু অপরাধ বোধ না, এখানে গুড্ডি যদি ওর সমস্ত দায়িত্ব তোমাকে নিতেও দিত, তাও একটা গ্যাপ থাকতো।
একটা সত্যি কথা বলবে অনুজ? তোমার এই কথাটার উপর না, মানে এই উত্তরটার উপর অনেক কিছু নির্ভর করছে। তুমি কি কুর্তিকে ভালোবাসো? এসব কি বলছো? না অনুজ, তুমি আজকে আমাকে সত্যি কথা বলো। আর তুমি আরে কাঁদছো কেন? শিরিন, আমি তোমাকে ভালোবাসি। আমাকে হয়তো ভালোবাসো, কিন্তু কুর্তিকেও ভালোবাসো। কিংবা তুমি কুর্তিকে ভালোবাসো, আবার আমাকে হয়তো ভালোবাসো। কি সব বলছো আমি বুঝতে পারছি না। আমি সব কিছু ভাবিনি কখনো। ভাবা তো উচিত অনুজ, এটা তোমার ভাবা উচিত। তুমি একটা মেয়ের সঙ্গে সংসার করছো আর তুমি আরেকটা মেয়েকে মনে মনে ভালোবাসবে, এটা তো হতে পারে না। আমি তো বলিনি আমি ভালোবাসছি। তো প্রশ্ন তুমি করেছো, তুমি তো বলছো আমি ভালোবাসি। দেখো শিরিন, আমি খুবই অনেস্টলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। আমি সত্যি কখনো ভাবিনি, আমি কখনো ভেবে দেখিনি যে আমি সত্যি ওকে ভালোবাসি কিনা। ভেবেছো 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 তুমি নিজের মনে নিশ্চয়ই ভাবো। তুমি আমার মুখে কথা বসালেই সেটা যে আমাকে সেটা মেনে নিতে হবে, এরম তো কোনো বিষয় নেই। আমি নিজের মনে কখনো এরকম কিছু ভাবিনি। কিন্তু একদিন তো ভাবতেও পারো অনুজ। একদিন কি ভাববো না ভাববো সেটা আমি আজকে দাঁড়িয়ে কি করে বলবো? আমি তো কখনো ভাবতে পারি না এই কথা অনুজ। আমি তো কখনো ভাবতে পারি না যে আমি অন্য কাউকে ভালোবাসতে পারি বা তোমার জায়গায় অন্য কাউকে বসাতে পারি। মনে না হওয়াটা খুবই অবাস্তব শিরিন। হয়তো একদিন এমন কেউ এলো তোমার লাইফে যাকে তুমি আমার থেকে অনেক বেশি ভালোবাসবে, হতেই তো পারে। এটা নিয়ে কেউ গ্যারান্টি করতে পারে না শিরিন। তোমার জীবনে হয়তো এখনো পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এটার মানে এটা নয় যে ভবিষ্যতে এরকম কোনোদিন কোনো ঘটনা ঘটবে না। তার মানে তুমি বলতে চাইছো যে তোমার জীবনে এরকম ঘটনা ঘটতে পারে? তুমি গুড্ডিকে ভালোবাসতে পারো বা পরে তোমার গুড্ডির সঙ্গে থাকার ইচ্ছে করতে পারে? না, আমি এরকম কিছু বলিনি। তবে গুড্ডি বলে কোনো কথা নয়, মানুষের জীবনে এরকম অনেক ঘটনা ঘটতেই পারে। আমি শুধু সেটাই বলেছি, এরকম ভাবে গ্যারান্টি করে কোনোদিনই কোনো কথা বলা যায় না। কি বলতে চাইছো তুমি? যদি আমার গুড্ডির প্রতি দুর্বল হওয়ার হয়, তার জন্য কি আমাকে গুড্ডিকে রোজ দেখতে হবে? রোজ যদি আমি চোখের সামনে ওকে না দেখি, আমি ওর প্রতি দুর্বল হব না? তোমার মনে হয় এটা? কার কথা বলছেন স্যার? ওই গুড্ডির কথা। কি হয়েছে স্যার? কি বারণ করেছে? মেয়েটি তো পাহাড়ে ফিরে গেল। गुड्डी गुड्डी